আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক প্রিপোজিশন আছে, যে প্রিপোজিশনগুলো আমরা অনেক সময় অনেকেই আছি এখন পর্যন্ত নামই জানি না। সো বন্ধুরা, আজকে আমরা যত প্রিপোজিশন আছে সেই সব প্রিপোজিশনের বাংলা অর্থ সহ আজকে আমরা সব প্রিপোজিশনগুলো শিখব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই কিন্তু দেখো কত প্রিপোজিশন আছে। এইসব প্রিপোজিশনগুলো সবগুলো আজকে আমরা বাংলা সহ শিখব। যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা দেরি না করে চলে যাচ্ছি। প্রথমে যে প্রিপোজিশনটা আছে সেটা দেখো, আর অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দেখলেই কিন্তু তোমরা প্রিপোজিশন নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। যে কেউ যদি জিজ্ঞেস করে যে এই ওয়ার্ডটা কী, তোমরা অনায়াসে বলতে পারবে যেটা গ্রামারের ভাষায় প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন কতগুলো আছে সেগুলো আমরা দেখে আসি। তাহলে আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করা ভালো, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমরা আজকে শিখবো না, আমরা ডাইরেক্ট প্রিপোজিশন কতগুলো আছে সেগুলো দেখব, এবং প্রিপোজিশনের অর্থগুলো কোথায় ব্যবহার করা হয় সেগুলো আমরা পরে শিখব। বাট আজকে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের অর্থগুলো শিখব। তাহলে প্রথমে যেটা আছে সেটা দেখো। প্রথমে আছে অন। অন মানে উপরে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে এরকম দৈনন্দিন গ্রামারের বিভিন্ন অংশ তোমরা যারা এখন পর্যন্ত ইংরেজির কিছুই বোঝো না, কিছুই জানো না, তাদের জন্য এই সব ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট। আর এই সব জিনিসগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং যেটা করতে হবে যে আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলেই তোমরা কিন্তু ইংলিশ তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় যেটা আছে সেটা দেখো, ইন। ইন মানে মধ্যে, আর অন। অন মানে উপরে। অন মানে উপরে বলতে আমরা অনেক সময় বুঝে থাকি যে একটা হচ্ছে অ্যাভোভ আছে। অ্যাভোভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট এগুলো কোথায় কখন ব্যবহার করা হয় সেটা আমরা পরে দেখব। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অন। অন মানে উপরে। ইন। ইন মানে মধ্যে। আবার আপ। আপ মানেও উপরের দিকে, আমরা বলি আপ মানেও উপরে। তাহলে এই যে দেখো, ওভার মানেও উপরে, অ্যাভোভ মানেও উপরে, আপ মানেও উপরে, আবার অন মানেও উপরে। তাহলে এই সব জিনিসগুলো কখন কোথায় ব্যবহার করা হয় সেগুলো আমরা শিখব। যাই হোক, আমরা এখন চলে আসি আপ। আপ মানে উপরের দিকে। ফরওয়ার্ড। ফরওয়ার্ড এর অর্থ হচ্ছে সামনের দিকে। ফরওয়ার্ড আমরা বলতে পারি সামনের দিকে অথবা সামনে। অ্যাট। অ্যাট মানে আমরা প্রতিও বলতে পারি অথবা তে ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি অ্যাট এর অর্থ হচ্ছে তয়েকারে তে অথবা প্রতিও ব্যবহার করতে পারি। সিন্স। সিন্স। সিন্সের অর্থ হচ্ছে থেকে। সিন্সের অর্থ হচ্ছে থেকে। তাহলে বন্ধুরা, সিন্স মানে কি? থেকে। যদি থেকে বোঝাই তাহলে আমরা সিন্সটা ব্যবহার করব। উইদিন। উইদিন। উইদিন মানে মধ্য। উইদিন মানে আমরা যদি বলি উইদিন এ সেকেন্ড, এক সেকেন্ডের ভিতরে তোমার সাথে আমি দেখা করব। সো এরকম উইদিন। উইদিন এ সেকেন্ড। উইদিন মানে মধ্যে। তারপর ইন মানেও মধ্যে, আবার উইদিন মানেও মধ্যে। এবং। এমং মানে কি? এমং এর অর্থ হচ্ছে মধ্যে। তাহলে এমংটা কোথায় ব্যবহার করা হয়? আবার এখানে দেখো, উইদিন মানে মধ্যে, এমং মানেও মধ্যে, আবার ইন মানেও মধ্যে। বাট এগুলো প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ব্যবহার করা হয়। এগুলো আমরা পরে শিখবো। আজকে আমরা শিখবো কতগুলো আছে এরকম প্রিপোজিশন এবং এর অর্থগুলো কী। অফ। অফ। অফ এর অর্থ হচ্ছে এর। এর। যেমন করিমের, অথবা বলতে পারি বই এর, অথবা বলতে পারি টেবিলের। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অফটা ব্যবহার করতে পারি। তাহলে অফ দিস বুক, এই বইয়ের রঙটা হয় কালো। তাহলে অফ দিস বুক ইজ রেড। তাহলে দেখো, কালার ইজ রেড হবে তখন অফ দিস বুক ইজ অফ। এখানে দেখো, তাহলে আমরা এই অফটা কোথায় ব্যবহার করতে পারি সেটা অফ এর অর্থ আসবে এর। তাহলে আমরা চলে যাচ্ছি ফর। ফর মানে জন্য। ফর মানে জন্য। আরেকটা জিনিস আছে, এই ফরের অর্থ কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ফর মানে ধরে বা যাবতের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। তাহলে এখানে দেখো, ফর মানে জন্য, আবার ফর মানে ধরে বা যাবত। নিয়ার। নিয়ার মানে নিকটে। তার মানে নিয়ার মানে কাছে অথবা
নিকটে, এটাও একটা প্রিপজিশন। আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। নেক্সট পার্টে আছে সেটা হচ্ছে, দেখো নেক্সট পার্টে যেটা আছে সেটা হচ্ছে ডাউন। ডাউন মানে নিচে, ডাউন মানে আপ ডাউন। আমরা যেমন আপ মানে উপরে বলছিলাম, আর ডাউন মানে নিচে। ডাউন যেমন আমরা বলতে পারি আপ ফ্লোর মানে উপর তলায়, আবার বলতে পারি ডাউন ফ্লোর, এর অর্থ হচ্ছে নিচতলায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোথায় কীভাবে ব্যবহার করা হয়। আপ ফ্লোর এর অর্থ হচ্ছে উপর তলায়, এবং আমরা যদি বলি ডাউন ফ্লোর এর অর্থ হচ্ছে নিচতলায়। তাহলে এই সব জায়গায় কিন্তু আমরা এই ডাউনটা ব্যবহার করতে পারি। নেক্সট যেটা বললাম যে প্রতি, টু মানে প্রতিও বলতে পারি। এর আগে বলছিলাম অ্যাট মানে প্রতি বা তে, বাট অ্যাটের অর্থ সবসময় তেতেই ব্যবহার করা হয়, প্রতিতে খুব কম ব্যবহার করা হয়। কিন্তু টু মানে প্রতি, বা টু মানে কাছেও বলা যায় অনেক, টু মানে আবার জন্যও ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। তাহলে এক একটা সেন্টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। টু মানে কাছে ব্যবহার করা হয়। টু মি, আমার কাছে আসো, তাহলে টু মি। তারপরে এখানে ইউ কাম টু মি, তুমি আমার কাছে আসো, সেই ক্ষেত্রে কিন্তু কাছে ব্যবহার করতে পারছে না, সো সেই ক্ষেত্রে কিন্তু কাছে ব্যবহার করা হচ্ছে। আবার টু মানে জন্য ব্যবহার করা হয়। তাহলে কোথায় কখন ব্যবহার করা হয় সেটা আমরা পরে শিখব। এখন আসে বিনিথ। বিনিথ মানে তলায়, যেমন আমরা বলতে পারি পাহাড়ের তলায়, এরকম ধরনের তলায় অথবা উঁচু স্থানে ব্যবহার করা হয় এই বিনিথটা। তারপরে দেখো আপন। আপন, আপন এর অর্থ হচ্ছে উপরে। আপন এর অর্থ হচ্ছে উপরে। অন মানে বলেছিলাম উপরে, আপন মানেও উপরে। তারপরে দেখো অ্যাভভ। অ্যাভভ মানেও উপরে, এবং ওভার মানেও উপরে। তাহলে কতগুলো ব্যবহার করা হচ্ছে উপরের অর্থে, বাট কখন কিভাবে ব্যবহার করা হয় সেগুলো আমরা পরে শিখব। তাহলে অ্যাভভ, অ্যাভভ এর অর্থ হচ্ছে উপরে, অ্যাভবের অর্থ হচ্ছে উপরে। তারপরে এখানে দেখো বিহাইন। বিহাইন মানে উপরে, বিহাইন এর অর্থ হচ্ছে উপরে, বিহাইনের অর্থ হচ্ছে উপরে। বিটুইন, বিটুইন এর অর্থ হচ্ছে মধ্য। তাহলে দেখো এর আগে বলছিলাম ইন মানে মধ্যে, তারপরে বলছিলাম উইদিন মানেও মধ্যে, আবার এখানে দেখো বিটুইন মানে বলছে, আবার অ্যামং এর অর্থ হচ্ছে মধ্যে। তাহলে কতগুলো প্রিপোজিশনের অর্থ হচ্ছে খালি মধ্যে, বাট কোথায় কখন কীভাবে ব্যবহার করা হয়। অ্যামংটা ব্যবহার করা হয় দুইয়ের অধিক যখন চলে যাবে, সেই কিছু ব্যক্তি বা কোনো জিনিসের মধ্যে ভাগাভাগির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, দুইয়ের অধিক হলেই সেটা আমরা অ্যামংটা ব্যবহার করব। বাট এখানে বিটুইনটা ব্যবহার করব অনলি দুইটা জিনিসের ভিতরে এদের কম্পেয়ারটা হয়। যেমন দুইটা দলের সাথে খেলা হয়, যেমন দুইটা টিমের সাথে খেলা হয়, অথবা এরকম বাংলাদেশ ভারত বা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান, এরকম ধরনের দুইটা দেশের মধ্যে একটা খেলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বিটুইন, যদি বলি যে এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে খেলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভারত, আমরা ইন্ডিয়া বলতে পারি। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি অফ। এর আগে ও এফ বলছিলাম এর, এই অফ মানে এর, আর এটা হচ্ছে অফ। অফ এর অর্থ হচ্ছে দূরবর্তী। উইদাউট, উইদাউট এর অর্থ হচ্ছে ছাড়া। যেমন এটা ছাড়া ওটা হয় না, বা তোমাকে ছাড়া আমি এটা করব না, বা এই বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি উইদাউট। উইদাউট মানে ছাড়া, আমি সেখানে যাব না উইদাউট ইউ, তোমাকে ছাড়া। তাহলে আই উইল নট গো দেয়ার উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া সেখানে যাব না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইদাউটটা ব্যবহার করতে পারি। তারপরে এখানে দেখো আবার উইদাউট এর অর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু কারণও হয়, সেই কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সের ভিতরে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আউটসাইড। আউটসাইডে এর অর্থ হচ্ছে বাহিরে, আউটসাইডের অর্থ হচ্ছে বাইরে। আউট একটা প্রিপোজিশন, আউটের অর্থ হচ্ছে বাইরে, বাট আউটসাইড এর অর্থ হচ্ছে বাইরে। তারপরে দেখো আউট একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে বাইরে, বাট আউটসাইড এটার অর্থ হচ্ছে বাইরে। আউট অফ এর অর্থ হচ্ছে ভিতর হইতে, আউট অফ এর অর্থ হচ্ছে ভিতর হইতে। আমরা চলে যাচ্ছি নেক্সট যে পার্ট আছে, নেক্সট পার্টে। তাহলে দেখো এখানে তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু তোমরা ভিডিওগুলো বুঝতে পারবে না এবং কোথায় কীভাবে ব্যবহার করা হয় সেগুলো জানতে পারবে না। তাহলে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিসাইড। বিসাইড এর অর্থ হচ্ছে পাশে। বিসাইড
মানে এর অর্থ হচ্ছে পাশে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিফোর। বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে। বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে। তোমরা তো অলরেডি বিফোরের ব্যবহার করে আসছো, তোমরা তো জানোই। অ্যাভয়েড, অ্যাভয়েড, অ্যাভয়েড এর অর্থ হচ্ছে সম্বন্ধে। অ্যাভয়েড এর অর্থ হচ্ছে সম্বন্ধে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আফটার। আফটার, আফটার মানে পরে। বাট এই যে দেখো বিফোর অ্যান্ড আফটার এর ব্যবহার কিন্তু তোমরা প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্সে করে থাকো, যে পূর্বে বসালে বিফোর বসে এবং পরে বসালে আফটার বসে। যাই হোক আমরা অত এতে যাচ্ছি না। আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনের দিকে। বিহাইন্ড মানে পেছনের দিকে, আর ফরওয়ার্ড মানে সামনের দিকে। ব্লিউ, এই যে বলেছিলাম নিচের ইংরেজি কত দেখো। ব্লিউ মানেও কিন্তু নিচে, ডাউন মানেও নিচে। তারপরে দেখো বাই। বাই মানে কি? দ্বারা। বাই মানে দ্বারা। ফ্রম, ফ্রম মানে থেকে। ফ্রম, ফ্রম মানে থেকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এফ আর ও এম, এই ফ্রম মানে থেকে, এটা র এর উচ্চারণ আসবে ফ্রম, ফ্রম, ফ্রম। বাট আরেকটা ফর্ম আছে, যে ফর্মটা হচ্ছে এফ ও আর এম, এই ফর্ম মানে গঠন। তাহলে আমরা ফর্ম দুটা জানলাম, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে ফর্ম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনসাইড। ইনসাইড এর অর্থ হচ্ছে ভিতরে, আর আউটসাইডের অর্থ হচ্ছে বাইরের দিকে। তাহলে ইনসাইড এর অর্থ হচ্ছে ভিতরে। ইনটু, ইনটু এর অর্থ হচ্ছে ভিতরের। এটা গতি বোঝাতে, যেমন একটা ইঁদুরটি গর্তর ভিতরে প্রবেশ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু দ্য হোল বোঝাতে পারি। দ্য র্যাট ইজ এন্টারিং ইনটু দ্য হোল, মানে ইঁদুরটি গর্তর ভিতরে প্রবেশ করতেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। তাহলে এরকম ধরনের প্রিপোজিশন, এখানে যতগুলো প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনগুলো ইজি ওয়েতে তোমরা করে নিতে পারো। মাত্র কয় মিনিটে, 2-10 মিনিটেই তোমরা কিন্তু প্রিপোজিশন বইয়ে না দেখে এখান থেকে তোমরা কিন্তু ইজি ওয়েতে কিন্তু শিখে ফেলতে পারো প্রিপোজিশনগুলো। আজকের পরে থেকে দেখো আর বই দেখা লাগবে না, এই প্রিপোজিশনগুলো তোমরা কয়েক মিনিটের ভিতরেই তোমরা আয়ত্ত করে নিতে পারো। আর তোমাদের যারা এখন পর্যন্ত তোমরা এইসব প্রিপোজিশনগুলো জানতা না এবং জানো না, বাট এইসব প্রিপোজিশনের ব্যবহারগুলো কিন্তু আমি একদম ডিটেলস করাবো, যে কোথায় কীভাবে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা আজকের পরে থেকে আর তোমাদের সমস্যা হবে না। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এখন পর্যন্ত এইগুলো জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।